নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আর আজকেরও তোমাদের সঙ্গে আরও একটি ব্লগ শেয়ার করব। এটা অনেক দিনের ব্লগ ছিল, আর আশা রাখি তোমাদের অবশ্যই ভালো লাগবে ব্লগটা। এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনের ব্লগ। তো ভাইয়ের মেয়ে হচ্ছে আমার মাসির ছেলে, তো ওরই মেয়ের আজকে অন্নপ্রাশন ছিল। তো আমরা চলে এসেছিলাম, আর তোমার দাদাভাই কিন্তু ছেড়ে দিয়ে বাড়ি চলে গেছিলো, আমার মা ছেলেই ছিলাম। তো দেখো, রাতে কার্তিক পুজো হচ্ছিলো, সেটাই শেয়ার করছিলাম। আর কার্তিক পুজো রাতে হয়েছে, তারপরের দিনে মহাপ্রভু এসেছিলো, গৌরাঙ্গ মহাপ্রভু। তো আবার ওই দিন মহোৎসব বা বলতে পারো অন্নপ্রাশনে যেরকম আত্মীয় স্বজন, তাছাড়াও গ্রামের অনেকেই নিমন্ত্রিত ছিল। তো দুদিনের ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা রাত থেকে, আর এটা তখন রাত 12টা বাজে। অনেকক্ষণ ধরে কার্তিক পুজো জানো সারা রাত ধরে পুজো হয়। ভোরের দিকে এই যে প্রসাদের জন্য মাসি এখানে ভাজছিল, উনুন নতুন মাটি খুলে এটা করেছে। তারপরে এই যে রান্না করছে ঠাকুরের জন্য। আর এদিকে হোম হচ্ছে, এমনিতে এতক্ষণ ধরে সন্ধ্যে থেকে পুজো হচ্ছিল, তারপরে হোম পুজো, তারপরে আবার এই যে ভোগ নিবেদন হবে। তো এই ঠাকুর মশাইকে চেনেন হয়তো, আমার ভাইয়ের বিয়ে দিয়েছিল, যেহেতু মাসির বাড়ি এখানে পুরোহিত, তো এখানে মাসির বাড়িতেও পুজো করে আর বিয়ে দিয়েও সব কিছুই করায় উনি। তো খুবই ভালো উনি, কারণ যখন ডাকবেন তো তখনই পাওয়া যায়, তাই জন্য বলছি। আর তার পরের দিন একেবারে চলে এলাম সকালে। তো সকালে হচ্ছে অনেক কিছু নিয়ম হয়েছে, তো আমি ঘুমিয়ে গেছিলাম। দেখো এখানে নাকি পুজো হয়েছে, ফলের গাছের নিচে পুজো দিতে হয়। তো এইটা আছে লেবু গাছ, এখানেই পুজো দিয়েছিল, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি সকালবেলা। তারপরে এখানে গঙ্গা পুজো করতে হয়, এই নিয়মটা তো সবারই থাকে। আমি তো ওকে ওই দিন প্রথমে দেখেছিলাম, তো মনে হচ্ছে না অনেক বড় হয়ে গেছে, কিন্তু না, ওই 7 মাসে যেটা হচ্ছে গঙ্গা পুজো করবে। এই যে দেখো, ওর মাও আমাদের থেকে খুবই ছোট, অনেক কম বয়স। তো যাই হোক, এখানে গঙ্গা পুজো হচ্ছে, আর গঙ্গা পুজোর পরে কিন্তু মিষ্টি দিতে হয় সবাইকে, তাই এক বাটি মিষ্টি নিয়ে চলে এসছে এখানে। পুজোর পরে কিন্তু সবাইকে আমি দিয়ে এসেছি, এখানে অনেকেই ছিল, বয়স্করা, বাচ্চারা, সবাইকে দিয়েছি। আর দেখো, ওকে এখন এখানেই স্নান করাবে, ও খুব আনন্দ জল পেয়ে। আর ওই সময়টা ছিল ওই বর্ষাকালের সময়, তো তাই পুকুরের জলটা এরকম ঘোলানো হয়ে গেছে। আমিও আমার ছেলের সঙ্গে গঙ্গা পুজো করেছিলাম, তবে পুকুরের জলে স্নান করানি, কারণ ওই সময়টা ভীষণ ঠান্ডা ছিল। তো পুজোটাও এমনিতেই আমি করেছি, আর করতে নাও বলেছিল, কারণ আমাদের অন্যরকমভাবে হয়েছিল। এইভাবে ঠাকুর আসেনি, এমনি একটা ঘরোয়া একটা অনুষ্ঠান হয়ে তারপরে মুখে ভাত হয়েছিল। যাই হোক, ওকে এখন স্নান টান করে নিয়ে চলে এসছে, আর ওর ভীষণ খিদে পাচ্ছে। আর ওই সময়টাও ভীষণ গরম ছিল, তাই ও থাকতেই পারছে না, এত ভিড় ওখানে। সবাই এসে, যেহেতু গ্রামের পাড়ার আত্মীয় স্বজনরা সবাই এসে, তো ভীষণ কান্নাকাটি করছিল। কিন্তু দেখো খুব বড় হয়ে গেছে, মনে হয় যেন ও নিজেই খেয়ে নিচ্ছে, এত খিদে পাচ্ছে। আর এমনিতে বাচ্চা মানুষ, তো অনেকটাই ও ওই দিন, আর সবাই কিন্তু কান্নাকাটি করে, ও কিন্তু ওই দিন অন্নপ্রাশন দিনে বেশি কান্নাকাটি করেনি, একটু মনে হয় কান্নাকাটি করছিল, কারণ খিদে পাচ্ছিল বলে, তাই। তারপরে ও দিদা ওকে খাওয়াচ্ছে নিজের হাতে করে ঠাকুরের প্রসাদ আর পায়েসটা ওর মামা খাইয়েছে, আর প্রসাদটা ও দিদা খাওয়াচ্ছে। তো যাই হোক, ওখানে ওদিকে ওর বাবা আর ওর মা বসে আছে, আমার ভাইও অনেকটা কম বয়স, আর ভাইয়ের বউও এরকমই, দুজনেই কম বয়স। যাই হোক, আর এখানে আমার মাসি রান্না করছে, ওই আন্না পায়েস খাওয়াতে হয়, তার জন্য ওটাই রান্না করছে, ঠাকুরের দেবে, তারপর ঠাকুরকে দিয়ে তারপর ওকে খাওয়াবে। তো দেখো, এখানে ওর মামা নিয়ে বসেছে, ও ভীষণ খুশি। আর ও না ওই দিন সত্যি প্রচুর খুব খুশিই ছিল, আর ও ভীষণ হাসে, একটু কান্নাকাটি করে না। এরকম শান্ত মেয়ে, লক্ষ্মীমন্ত মেয়ে আমি কখনো দেখিনি। আর সত্যি বলছি, কারণ ওর খুব খুবই হাসি থাকে মুখে, আর খুব খেলাধুলো করে, আর একটুও কান্নাকাটি করে না। ওই খিদে পেলে, একটু হয়তো প্রচুর খিদে পাচ্ছে, তখনও কান্নাকাটি করে একটুখানি, তারপর ওর মা জানতে পারে। তো এরকম মেয়ে সত্যি আমি কখনো দেখিনি। আর দেখো, ওর যেন খেয়েই নেবে হাতে তুলে এরকম, আর দেখেই মনে হচ্ছে যেন অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন ওকে এই যে ওর মামা খাওয়াচ্ছে, ওই যে পায়েসটা মাসি রান্না করেছিল, আর ঠাকুরের প্রসাদ ছিল চারদিকে, ওইগুলো মিষ্টি রেখেছে। ও কোনো কিছুই তো খাবে না, ওই প্রসাদটাই একটু খাবে, ওটাই খাইয়েছে। আর আমাদের এই যে পুষ্টি রানীকে তোমরা সবাই আশীর্বাদ করো,
ও যাতে খুব ভালো থাকে, সুস্থ থাকে আর খুব ভালো মনের মানুষ হয়। আর ওর এই যে মানে মুখে ভাত হচ্ছে, আর খুব সবাই কিন্তু এখানে মানে দাঁড়িয়ে আছে, অনেক কথাবার্তা সব কিছুই বলছিল। তো এইটা হচ্ছে ওদের রান্নাঘর ছিল। আর মাসির বাড়ি তোমরা তো দেখেছো, আমার ভাইয়ের বিয়ের দিনে তোমাদেরকে ভিডিও শেয়ার করেছিলাম। তো ওইটা হচ্ছে মাসির বাড়ি, টিনের ঘর আর মাটির বাড়ি। যাই হোক, আমাদেরও এক সময় ছিল মাটির বাড়ি, আমার তো খুব ভালো লাগে। যাই হোক, বাদ দাও। তো দেখো এখন ওকে একটু করে খাওয়ানোর সবাই চেষ্টা করছে, আর আমার মাসি ওকে সবসময় খাওয়ায়। তো মাসি ছাড়া কেউ খাওয়াতে পারে না ওকে, মানে মাসিই ওকে খাওয়ায় চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে। আরে জানো তো, এখানে আবার রান্না হচ্ছে ঠাকুরের ভোগ। তো ওই যে ঠাকুরের ভোগের জন্য ওখানে আরেকজন মানে ব্রাহ্মণ মশাই মানে ওখানে রান্না করছে। তো আমি চলে এসেছিলাম বাইরের দিকে, আর এখন কিন্তু অনেকেই চলে এসছে, গেস্টরা সবাই, খাওয়া দাওয়াও চলছে ওদিকে। আর এখানে পুচকিকে সাজানো চলছিল, ও তো ঘুমিয়ে গেছে, এই ফুল টুলগুলো নিয়ে এসেছিলো, ঘুমিয়ে গেছে, খেয়ে টেয়ে দিয়ে পেট ভরা হয়ে গেছে আর ঘুমিয়ে গেছে। আর জানি ঘুমানো বাচ্চাকে দেখাতে নেই, কিন্তু আজকের দিনে যেহেতু অন্নপ্রাশন, তো একটু তো ভালো ছবি দেখানোর জন্য তোমাদের মানে একটু দেখালাম। আর এখানে কিন্তু ওর পিসিমণি, আর ওখানে ছোট্ট একটা পুচকি মাসি মানে মাসিমণি আছে, দাদু আছে, আর দিদা এখানে বসে আছে, অনেকেই আছে এখানে। আর আমি এখানে দেখো তোমাদেরকে একটু শেয়ার করার জন্য মানে ভিডিওটা করছিলাম। আর হ্যাঁ, নিতে নেই ঘুমানো অবস্থায়, কিন্তু কিচ্ছু করার নেই, কারণ এই মানে ভালো জামা পরে একটু সাজুগুজু করে যে ফটো, সেটা কিন্তু ওর ছিল না ওই দিন, তাই ওইটাই নিয়েছি। আর তারপরের দিন জানো তো, এই যে মহাপ্রভু এসেছিলো, তো এখানে পুজো হচ্ছে। আর ওদিকে কিন্তু খাওয়া দাওয়া প্রায় শুরু হয়ে গেছে, অনেক একটা ব্যাচ খাওয়াও হয়ে গেছে এরকম। আর দেখো তোমাদেরকে তারপরে দেখাচ্ছিলাম যে কি কি মেনু হয়েছে। এখানে ফ্রায়েড রাইস, তারপরে হচ্ছে এই যে আলু, সব রকমের একটা ভাজা, মানে উচ্ছে কলা এগুলো সব কিছুই ভাজা। আর এটা হচ্ছে চাটনি, পায়েস, আর তারপরে হচ্ছে শুক্তো তরকারি, মানে ওই যে শাক টাক দিয়ে একটা তরকারি, ওটাই কত তেল। তো যাই হোক, অনেক দিনের ভিডিও এটা। আর এটা ডাল ছিল, আর পটল আলু তরকারি। তো রান্নাগুলো কিন্তু সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। আর যেহেতু মানে অন্নপ্রাশনে তো একটু তো তেল ঝাল হবে, মশলা টশলা। আর এটা একটা ডাঁটার তরকারি ছিল, ওই যে সজনে ডাঁটা দিয়ে আর কিছু একটা হবে তরকারি ছিল। আর এটা পনিরের তরকারি। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি। আমার ছেলে কিন্তু খেয়ে নিয়েছে, আমি ওই মাঝামাঝির দিকে বসেছিলাম, দেখো সব সাজিয়ে গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। খেয়ে দিয়ে ওই দিন আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করিনি, তার পরের দিনের মানে ব্লগ এটা। তো পরের দিন সকালে টিফিন করে নিয়েছিলাম। আর আমার বড় আসবে, মানে তোমার দাদা ভাইকে আসতে বলেছি, আমরা বাড়ি যাব। তো পরের দিন ওই দুপুরের দিকে ও এসছে। আর মাসি এখানে অনেক কিছু রান্না করেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। তো এই যে দেখো, একটা ওই যে ভেজ তরকারি, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, এখানে মাছের ঝোল, আরও হ্যাঁ বড়ি ভাজা হয়েছিল, কারণ বড়িটা দেরি করে ভেজেছে। তো যাই হোক, চলো খেয়ে দিয়ে আমরা কিন্তু একটুখানি রেস্ট নিয়েছি, তারপরে মানে ঘুমোইনি, এই পুচকির সঙ্গে একটু খেলাধুলো করে মানে কাটিয়ে তারপরে কিন্তু সোজা আবার রেডি হয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। আর চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর আজকে এখানেই রাখলাম, চলে আসবো আরও একটি নতুন ব্লগের সাথে। টাটা।